হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে যাব কলকাতায় গুরুত্বপূর্ণ কাজ এটাই। আজকে ল্যাবে যাওয়া আছে আমার। ল্যাব বলতে নির্ণয়ন হেলথ কেয়ার, সব দেখাবো। চলো যাওয়া যাক, আর লেট করছি না, অনেক বেলা হয়ে গেছে। গাড়ি এসছে আমাকে নেওয়ার জন্য, তোমাকে বলা হয়নি যে আমি চলে এসেছি গাড়িতে করে, একদমই তাই। তা এখন যাচ্ছি আমি একটা বন্ধু মিলে, তা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব? কলকাতায়। চলো দেখাবো কোথায় যাচ্ছি, কী করছি সব দেখাবো। বা প্রচুর লোক রয়েছে, রাস্তাতে যাচ্ছে, গাড়ি ঘোড়া রয়েছে। দেখবো সামনে একটা গাড়ি আছে, এটাকে ওভারটেক করবো আস্তে আস্তে। দেখো ওভারটেক করতে পারি কিনা বন্ধুরা। এভাবে আজকে যাই, যাত্রাপথ শুরু করেছি। প্রত্যেকেই আশীর্বাদ করে আমি ঠিক মতো পৌঁছাতে পারি আর বাড়ি ফিরতে পারি। দেখো বা যাচ্ছি আস্তে আস্তে। গাড়িটা আমাদের থেকে ভালোই স্পিড রয়েছে, মোটামুটি চেষ্টা করবো গাড়িটাকে ওভারটেক করার। যাচ্ছি, চারদিকে লোক মোটামুটি রয়েছে, যেহেতু এখন তো সকালের টাইম বলতে দুপুর টাইম, তো তাই দেখা যাক কত লোকজন কি আছে। সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ গাইস, মনে হচ্ছে আকাশগুলো শুয়ে আছে। গাড়িটা ওভারটেক করলাম। এখন এই গাড়িটা অনেকক্ষণ থেকে ওভারটেক করা হয়নি, গাড়িটা ওভারটেক করলাম। হ্যাঁ, ওটা একটা ইকো গাড়ি ছিল। বাহ, এবার সামনে আর একটা গাড়ি রয়েছে, বা এটাকে ভাবছি ওভারটেক করবো। দেখো গাইস ওভারটেক করতে পারি কিনা, এটাকেও ওভারটেক করলাম। বাহ, থ্যাংক ইউ সো মাচ গাইস। আমার সামনে কিছু আছে কি? সামনে কিছু এখন এই মুহূর্তে নেই, বা আর একটা গাড়ি পেয়েছি সামনে। এখন দেখা যাক এটাকে ওভারটেক করতে পারি কি না। হ্যাঁ, এটাকে ওভারটেক করে ফেললাম। বাহ, সুন্দর একটা ভিউ। বাহ, সুপার। মনটা ছুঁয়ে গেল গাইস, দেখতেই পাচ্ছ। একদম সুন্দর পরিবেশ, সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত। আজকে না আসলে খুব এই দিনটা মিস করতাম। তাই প্রত্যেকেই বলছি, কে কে এভাবে লং ড্রাইভে গেছো আমাকে অবশ্যই কমেন্টে বলবা। আর কার কাছে যেতে ইচ্ছুক আমাকে অবশ্যই বলবা। যদি কারোর মনে হয় আমার সঙ্গে লং ড্রাইভে ঘুরতে যাবে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, তাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাবো, ফ্রি সম্পূর্ণ ফ্রি তাই ঘুরতে নিয়ে যাবো। দেখি সামনে এটা কোথায় রয়েছে। আমরা এটা বর্তমানে আমি এখন আছি কোথায়, এটা হচ্ছে বোথ হেড গেল। আচ্ছা, সামনে এগোচ্ছি। আমাদেরকে টিফিন করতে হবে, যদি খিদে পেয়ে গেছে। আজকে সকালে মানে ভালো মন্দ খেয়ে বেরোতে পারিনি, হালকা কিছু খেয়েছি, খিদে পেয়ে গেছে। তার সামনে একটা জায়গায় দাঁড়াবো। তার আগে দেখি কতদূর, মানে হোটেলটা কত দূর রয়েছে ঠিক জানি না। সামনে হয়তো হোটেল রয়েছে একটা, দাদা বলছিল। তা চলো দেখা যাক। এখন ভাই কোথায় এটা, আমরা কোথায় যাচ্ছি? মনে হচ্ছে স্বপ্নর দেশ, একদমই তাই, সুইজারল্যান্ড। কিন্তু একদমই না, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, কলকাতা শহর। গাইস প্রত্যেকেই বলবে যে কেমন এই রাস্তাটা। আমরা এখানে হ্যাঁ এটা খাওয়া দাওয়া করবো, কর্মকার হোটেল। তা প্রত্যেকেই বলবে হোটেলে কে কে এসছো এখানটায়। তা গাড়িটা পার্কিং করছি আমরা আস্তে আস্তে, ধীরে ধীরে। তা গাড়িটা পার্কিং হয়ে গেছে গাইস আমাদের প্রায়। তা সেখান থেকে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দেখালাম না দুঃখিতের জন্য। আবার বেরিয়ে পড়লাম কোথায়, এই যাচ্ছি। উদ্দেশ্য তো একটা জায়গায়, ল্যাবে যাবো, অনেক কিছু শপিং করব। শপিং বলতে কি, গুরুত্বপূর্ণ কাজ মিটাবো, সেখান থেকে বাড়ি ফিরবো আবার। চলো, এখানে টোল ট্যাক্স নিচ্ছে, দেখা যাক আমাদের টোল ট্যাক্স নেয় কি না। তা আস্তে যাচ্ছি। দেখো বন্ধুরা প্রত্যেকেই বলবে কে কে টোল ট্যাক্স দিয়েছো কিনা। বা অনেক লোক গাড়িটা দাঁড় করালো আস্তে আস্তে, বলছে কাজ চলছে, দাঁড়াও ওয়েট, ব্যস্ত হলে হবে না। এবার সামনে রেখে আমাদেরকে এগোতে বলছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আবার। গাড়িটাকে চলে যেতে বললো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তা চলো আমরা আস্তে আস্তে এগোই আবার লক্ষ্যের দিকে। তোরা টোল ট্যাক্স পার করে সামনে এগিয়ে আসলাম। দেখা যাক এখন কেউ আছে কি না গাড়ি ঘোড়া। তাই গাড়ি ঘোড়া অতটা এখন নেই। তা এখন দেখবো আমরা কোথায় উঠলাম। এ কি মা, কোথায় এসছি আমরা? বাহ, সত্যি স্বপ্নের দেশ আমাদের ইন্ডিয়া, একদমই তাই। কলকাতা দেখে মনে হচ্ছে পাহাড় থেকে নামছি, সত্যি তাই। শুধু ঝর্ণাটা নেই, তো বৃষ্টি আসলে ঝর্ণা মনে হতো, বাট এখন বৃষ্টি আসবে না। ঠিক আছে, তাই চলো আমরা আস্তে আস্তে এগোই, একদমই তাই। ভালো রাস্তার মধ্যে দিয়েও খারাপ রাস্তা, তবে প্রত্যেকেই বলছে এটাই জীবনের মূল মন্ত্র। জীবনের রাস্তার মতো জীবনটা, তাই কখনো খারাপ সময় যাবে, কিন্তু তোমাকে সেই টাইমটা পাস করতে হবে ভালো মধ্যে দিয়ে, কেমন খারাপের মধ্যে দিয়ে। তাই অতএব মন খারাপ করে লাভ নেই, সামনে আবার এগোচ্ছি। দেখো আবার রাস্তা ভালো হয়ে গেছে। তাই প্রত্যেকে সত্যি জীবনটা সেরকমই সেম কেস। চলো এবার দেখা যাক কী করা যায়। এবার আমাদের গেট পড়েনি, কিন্তু বাট গাড়ির জ্যাম হয়ে গেল। বুঝতে পারছো এটা কলকাতা বারাসাত, কিন্তু দেখো হ্যাঁ, শ্যামবাজার কলেজ স্ট্রিট, কাঁচরাপাড়া বারাসাত, কাঁচরাপাড়া বারাসাত। তা চলো গাড়িটা আস্তে আস্তে এখন আবার এগোনো যাক। তা অনেকক্ষণ তো হলো। তা চলো গাইস, এই যে আমার গাইস বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে, বুঝতেই পারছো কি এটা বলো তো, এটা হচ্ছে এয়ারপোর্ট। সেখান থেকে আস্তে আস্তে এগোচ্ছি। আজকে আর এয়ারপোর্টে যাচ্ছি না আমরা, আমাদের কাজের মিটে আগে, তারপরে দেখা যাক কি কোথায় যাওয়া যাক। এখানে আবার সিগন্যাল দিল। তার সিগন্যালটা হ্যাঁ হট করে ক্রস করা যাবে না। তার সিগন্যালটাকে দেখতে দেখতে সিগন্যাল চলছে, সেখানে সিগন্যালটা পার করলাম, আবার বেরিয়ে পড়লাম। এই যাচ্ছি আস্তে আস্তে। কতগুলো গাড়ি আমাদেরকে ওভারটেক করলো, দেখে ওভারটেক করতেই হবে। চলো আস্তে আস্তে একে একে ওভারটেক করবো, ধৈর্য হালে হবে না। আগে হর্নটা দিয়ে নিই, ড্রাইভার বাবু হ্যাঁ হর্ন দিচ্ছেন। তা চলো আস্তে আস্তে এগোই। তা হ্যাঁ এখনও পারলাম না, আমরা মনে হয় না পারবো। তোমরা দেখো আমরা আদৌ এটা ওভারটেক করতে পারি কি না। যাচ্ছি আস্তে আস্তে। তা সেটাকে ওভারটেক করা মনে হবে না। দেখো কি সুন্দর, একদমই তাই। এখানে আসলে প্রত্যেকেই বলছি মনটা তোমার হৃদয়ে শুয়ে যাবে, না শুইলে আমাকে বলবে কেমন। তা চলো আমরা আস্তে আস্তে এগোই, বেশি তাড়াহুড়ো করছি না। গাড়ি যাই যাক,
আমরা আস্তে আস্তে যাই। দেখো এখন যাচ্ছে সত্যি যাচ্ছে আস্তে আস্তে, তাহলেও করছি না, গাড়ি ওভারটেক করে করুক। এখন তার ইচ্ছা আছে ওভারটেক করার, তাদেরকে বলছি না, আমরা আস্তে আস্তে সত্যি যাই। তা দেখো বাপ রে বাপ, এটা কোথায় ঝুলে গেছি একদম পুরো কলকাতা নিউ টাউন, একদমই তাই। চলো আমাদেরকে সামনে গিয়ে বলছি কোথায় চলে এসেছি আমরা, আর বেশি দূর নেই, আর সামান্য একটু দূর। চলো গাইস, আর লেট করছি না, দেখাবো সেই মুহূর্ত, বিশাল মুহূর্ত ওয়েট করছি তোমার জন্য। একদমই তাই, এটা সুন্দর একটা গাড়ি। তা চলো, তা দেখতেই পাচ্ছ এখানে, হ্যাঁ কি সুন্দর গাছপালা দাঁড়িয়ে রয়েছে। তা রাতের কলকাতা সত্যি খুব ঝিকঝাক হয়, এখন দিনের টাইম তবু মোটামুটি যা রয়েছে বেশ লাগছে আমার কাছে। তা প্রত্যেকেই বলবে গাইস তোমাদের কেমন লাগছে। তা গাড়ির সিগন্যালে দাঁড়িয়ে গেল, এখন সিগন্যাল না ওঠা পর্যন্ত এখান থেকে বেরোনো যাবে না। তা চলো গাইস, আস্তে আস্তে আবার এগোনো যাক। হ্যাঁ, এই জামের মধ্যে দিয়েই আমরা জাম কাটিয়ে বেরোবো, কেমন? দেখো তোমাকে কিন্তু ভিড়ের মধ্যে তোমাকে থাকতে হবে, কিন্তু তোমাকে ভিড় থেকে বেরিয়ে কিছু করতে হবে। তাই প্রত্যেকেই বলছি যে ঠিক গাড়ির মতন জীবনে জামে আটকে লাভ নেই, তোমাকে জাম থেকে নিজেকে তোমাকে জাম থেকে বের করতে হবে যে কোনো উপায়ে। সমস্যা জীবনে আসবে, প্রত্যেকেই বলছি। এটা আবার কি, বা সেই ব্রিজ যেখান থেকে ট্রেন যাওয়া আসা করে, মেট্রো ট্রেন। তা বুঝতেই পারছি সেটা পার করলাম, রাস্তায় চলে এসেছি প্রায় গাইস। আর আবার সিগন্যাল দিল, রেড সিগন্যাল। কী বলবো, জীবনটাই সেই লাল বাতির মতন, এখানেও সেই লাল বাতি জ্বলছে। বাহ, কিছু করে তাই মন খারাপ করে লাভ নেই। লাল হলো আবার সবুজ আলো জ্বলবে, পেয়ে গেছে সবুজ আলো, এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। কোথায় এই যাচ্ছি, এটা আবার কী গো, বা এখান থেকে ট্রেন যাওয়া আসা করে। তাই আজকে আমরা যাচ্ছি বাইকে, ট্রেনে যাচ্ছি না, গাড়িতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি না। ট্রেনে তো অবশ্যই চলবো। আর প্রত্যেকেই বলবে ট্রেন জার্নি কেমন লাগে, আর ভালো লাগে কার ভালো লাগে এই কার জার্নি, প্রত্যেকেই বলবে গাইস। তাই সামনে কি আছে এটা, দেখছি ইয়ার্স অফ কি লেখা আছে, টুগেদার্স নাকি, আচ্ছা আর লেখা বুঝতে পারো গাইস, চলে গেছে। চলো এবার দেখি সামনে আর কী ওয়েট করছে আমার জন্য। সামনে রয়েছে, বাহ সুন্দর একটা মুভমেন্ট এটা, বাহ সত্যি সত্যি কী বলবো, আর একদমই তাই, কতগুলো গাড়ি রয়েছে গাইস। এটা আবার কী রে বাবা, কী লেখা আছে, এটা কি হোটেল নাকি, এটা কত বড় হোটেল তাও আবার, একদম বাপ রে বাপ। যদি যেতে পারতাম ওখানটায়, থাক আর যাওয়ার সৌভাগ্য দরকার নেই, যা আছে এই আছে কপালে। হ্যাঁ, সিরাকাতা বগলে, বাট একদমই নাই। প্রত্যেকেই বলছি তোমাকে কিন্তু মোটিভেট হারালে হবে না গাইস, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তুমি সাফল্য পাবে, ঠিক আছে? আজকে যত বড় বিল্ডিং হোক না কেন, প্রত্যেকে কিন্তু মানুষেরই আবিষ্কার এটা। তাই আমরা প্রত্যেকে সেখানে অবশ্যই যেতে পারি তার সামর্থ্য অনুযায়ী। তা তোমার ডিপেন্ড করে তোমার কর্ম, তার জীবনের কর্ম সব কিছু। এই যে আজকে যে এই গাড়িতে করে আমরা যাচ্ছি, এটা একটা সুন্দর একটা হ্যাপি জার্নি। তা যদি সামর্থ্য না থাকতো জীবনে, তাই কিন্তু গাড়িতে আমরা উঠতে পারতাম না। তাই প্রত্যেকেই তাই। হ্যাঁ দেখো কতগুলো লোক বাইক চালিয়ে যাচ্ছে তার সামর্থ্য অনুযায়ী, ঠিক না বলো? চেষ্টা করেছি যে আমি বাইকে যাবো, তবে সে যেতে পারছে। পৃথিবীতে কোনো কিছু কিন্তু একদিনে হয়নি, সে তাজমহল বলে যাই বলো। তাই প্রত্যেকে সে চেষ্টা করেছে, জীবনে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে বাস্তব করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছে। তাই প্রত্যেকে আমাদেরও তাই করতে হবে গাইস, কেমন? ইউটিউবে সাফল্য পেতে গেলে পরিশ্রম চাই, ধৈর্য চাই, সব কিছু চাই, আছে আত্মবিশ্বাস আর জেদ আর প্রতিভা কিন্তু কম বেশি প্রত্যেকেই আছে, সেটা অনেকে বের করতে পারে, অনেকে বের করতে পারে না। তাই প্রত্যেকেই বলছি গাইস, চেষ্টা করবে প্রতিভাকে টেনে বের করার, নিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করার। কখন হিংসা একদম করবে না, আর জীবনটা গাইস এইভাবেই চলবে, কেমন? ইমা কি এটা হসপিটাল নাকি, এটা কী হসপিটাল, এটা পিজি মনে হয়। হ্যাঁ অবশ্যই তাই গাইস, এটা প্রত্যেকেই বলছি, এটা হচ্ছে পিজি হসপিটাল, যার শর্ট ফর্ম এসএসকেএম হসপিটাল। এটা ওখানে অনেকেই আসে চিকিৎসা হতে। গাড়ি শর্টকাট রাস্তা, তাই আমরা এই পাশ দিয়ে গাড়িটা পার্কিং করার চেষ্টা করছি, এবার যাওয়ার চেষ্টা করছি, পার্কিং নয়। তা চলো, এটা আবার কী গো, এই সামনে আছে ভাঙুর হসপিটাল, একদমই তাই, ভাঙুর হসপিটাল দেখতে পাচ্ছ গাইস, মিস্টার ভাঙুর হসপিটাল। এটা খুব নাম হসপিটাল, অনেকেই আসেন এখানে, চিকিৎসা হতে আছে অনেকেই। তা সবই পরপর কিন্তু, হ্যাঁ বেশি দূর নয়। তা সেখান থেকে গাইস বেরোনো যাক। তা এই যে গাইস প্রায় চলে এসেছি। এখন বলে রাখি গাইস, আমরা এর মধ্যে ল্যাবে গেছিলাম, এখন ল্যাব থেকে গাইস বাড়ি ফিরছি। এখন গাইস বাড়ি ফেরার পালা, আর লেট করছি না। তাই সেখানেও জাম পড়লো, এই প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি বলতে, আমার গাড়িতেই আছি, বাইকে নয়। তা সবথেকে বড় কথা বলতে, কলকাতায় কিন্তু বাইক চালিয়ে মজা আছে, এখানে বাইকই রাজা। দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা সিনারি। তা আর রাত করব না, রাত অনেক হয়েছে। তা সেখান থেকে গাইস কি বলবো, আর বাড়ি আসতে দেরি হয়ে গেল। তাই তার আগে একটু আমরা কিন্তু ডিনারও করেছি, তা ডিনারে কিন্তু ফটোটা তোমার তোলা হয়নি। তাই প্রত্যেকেই বলছি, আবার একটা সুন্দর মুহূর্ত তোমাদের ওয়েট করছে, সব দেখাবো। চলো আর বেশি লেট করছি না, একদমই তাই, সুপার একদম তাই। রাতের শহর দেখতেই পাচ্ছ কলকাতা কেমন লাগে, একদম মনে হচ্ছে আমরা সে কোথায় আছি। আর বলে রাখি, একটু হালকা বৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু গাড়ির কাজগুলো ভিজা রয়েছে। তাই প্রত্যেকেই বলছি, যখন গাড়ি ড্রাইভিং করে কাজগুলো অবশ্যই কিন্তু মুছে নেবে। তা আমরা দাঁড়িয়ে কাজটা মুছে নিয়েছিলাম, বুঝছো? তা চলো সেখান থেকে এই বাইক প্রায় চলে এসেছি কোথায়,
দেখাচ্ছি, অত ব্যস্ত কেন বলো? এতক্ষণ যদি ওয়েট করলে আর একটু ওয়েট করো। আর প্রত্যেক কিন্তু বলছি গাইজ, বললে ভিডিও কেমন লাগলো, ঠিক আছে? বেশি আর কথা বলবো না, তা অনেক কথা বলে ফেললাম। মা এটা কি, এটা ঘড়ি নাকি? এটা বিশাল ঘড়ি তো। তা গাইজ সঙ্গে বাড়ি ফিরলাম। তা দেখো বন্ধুরা, আমার জন্য ল্যাব থেকে কী পাঠিয়েছে। যে আমি গেছিলাম ল্যাবে, দেখো এই যে বন্ধুরা ক্যালেন্ডার, ডায়েরি 26 সাল, একদম তাই। প্রত্যেকে বলছি, আমি আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, একদম সুপার হ্যাপি নিউ ইয়ার। তা সেখান থেকে সেইগুলোকে আমাকে সুন্দর করে প্যাকিং করতে হবে, তো ডাক্তারবাবুকে দিতে হবে এই মিষ্টি সমেত প্লাস তোমার ক্যালেন্ডার। তাই চলো দেখা যাক, আস্তে 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 দেওয়া যাক, সবাইকে এক করে দেবো। তো অনেকগুলো রাখা আছে মিষ্টির প্যাকেট, মানে সোনপাপড়ির প্যাকেট। তা গাইস প্রায় আমি কি বলবো, প্যাকিং আমার কমপ্লিট। তা এবার সব সেটিং করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন।